যে মায়াবদ্ধ সংসারে অন্য চিন্তায় ব্যস্ত হয়ে হরি চিন্তা ভুলে যায়। আর সংসারে চতুর সে, যে সংসার কর্মের মাঝেও সময় করে ঠিক নিজের আসল কর্ম হরিভজনটা করে নেয়। নিতাই গৌর হরি হরি হরি। রাবণের ভাই বিভীষণ নিজের দরজাতে লিখে রেখেছিল রয়াকার মো রাম। রাবণের কানে খবর এলো যে তার ভাই বিভীষণ তার শত্রু রামের নামটা লিখে রেখেছে, ওই বনবাসী রামের নাম লিখে রেখেছে দরজায়। বিভীষণের কাছে গিয়ে রাবণ বলছে, এই যে কি ব্যাপার, আমার শত্রুর নাম তুমি ঘরের দরজায় লিখেছো কেন? বলে, ছি 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 দাদা, আমি আপনার শত্রুর নাম কি করে লিখতে পারি? আপনার শত্রু মানে তো সে আমারও শত্রু, আপনার নাম আমি কি করে লিখতে পারি? না, তুমি দরজায় লিখেছো রাম নাম। বিভীষণ চিন্তা করলো, যাক ভুল করে হোক একবার মুখে তো রাম বের হলো। বিভীষণ বলছে, দাদা তুমি লোকের কথায় বিশ্বাস করছো? লোকে তো অনেক কিছু বলতে পারে, আমি 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 এমন কাজ করতেই পারি না, আমি ওই বনবাসী রামের নাম লিখতেই পারি না। বলে, না, সবাই কি ভুল বলছে? আমার কাছে এসে যে বলছে যে তুমি রাম নাম লিখেছো। বিভীষণ বলছে, যাক ভুল করে হলো দুবার বলা হয়ে গেল, এইবার নিশ্চয়ই প্রভুর কৃপা হবে। বলে, চলো তুমি আমাকে দেখাও তো দাদা। বিভীষণের ঘরের দরজায় দাঁড়িয়েছে রাবণ, আর বিভীষণকে দেখাচ্ছে, এই হতচ্ছাড়া দেখ লেখা নেই, এই তো রয়াকার মো রাম। বিভীষণ মনে মনে করেছে 1 2 3, 3বার যখন বলেছে প্রভুর কৃপা হবে নিশ্চয়। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল, হরি হরি বল। 3বার যখন ভুল করে হোক ভগবানের নাম করেছে, শ্রীরামের নাম করেছে, আমার দাদার উদ্ধার হবে নিশ্চয়। রাবণ বলে, এটা কি? এই যে রয়াকার মো রাম। বলছে, ছি 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 দাদা, এ কি সেই বনবাসী রাম? আসলে আমি আমার দাদাকে আর আমার বৌদিকে এত ভালোবাসি, আমার দাদা বৌদির নামের প্রথম অক্ষরটা নিয়ে আমি দরজায় বসিয়েছি রাবণের রা আর মন্দোদরীর মো, রয়াকার মো রাম। নিতাই গৌর হরি হরি। এই হলো ভক্ত। চাতুরালি জানে যে হরি বল, সেই তো উৎকৃষ্ট ভক্ত। জগতে ঠিক সময় বের করে হরিভজন করে নেবে যে চতুর। যদ করোসি যদাসনাসি যজ্জুহসি দদাসি যত্তপস্যসি কন্তেও তৎক্রুশ মদ অর্পণম। সংসারে কর্মের মাঝে ব্যস্ত হয়ে এই সৃষ্টিতে এসে স্রষ্টার প্রতি যে কৃতজ্ঞতা জানাতে ভুলে যায়। ঈশ্বর এক অদ্বিতীয়, আপনি যে নামে ডাকতে ভালোবাসেন, যে নামে ডাকলে আপনার ভক্তি আসে, আপনি সেই নামেই ডাকবেন। তবে ডাকতে হবে, তবে ডাকতে হবে। কেউ মন্দিরে মূর্তিতে ডাকে, কেউ নিরাকারে অন্তরে ডাকে, যার যেমন ভাব তার তেমন লাভ, তবে ডাকতে হবে। হাতে ঝাঁটা থাক, হাতে খুন্তি থাক, হাতে কোদাল থাক, হাতে অফিসের ব্যাগ থাক, যে কর্মই করো, কর্মের মাঝে যদি আলাদা সময় না পাও, কর্মের মাঝেই ভগবানকে স্মরণ করো, তাহলে যে কর্মটা তুমি করছো কর্মটাই তোমার ধর্ম হবে। বিশ্বকর্মা দেবের হাতে থাকে দাড়িপাল্লা, দাড়িপাল্লার একদিকে থাকে জ্ঞান, একদিকে থাকে কর্ম। যারা বিশ্বকর্মার পূজা করেন, আমার মনে হয় হিন্দুরা তো করে, যারা হিন্দু নয়, যারা গাড়ির পথে আছে, গাড়ির লাইনে আছে, তারাও পূজা করে। কারণ কর্মের কথা সবার জন্য এক। দাড়িপাল্লাতে একদিকে জ্ঞান, একদিকে কর্ম। ধর্ম কোনোদিন খারাপ কথা শেখায় না। ধর্মের অপব্যাখ্যা হলে তখন আমরা ভাবি এ ধর্ম বুঝি খারাপ কথা শেখায় না। বিশ্বকর্মার হাতে থাকে দাড়িপাল্লা, একদিকে জ্ঞান, একদিকে কর্ম। যদি জ্ঞান বেশি হয়ে যায় আর কর্ম কম হয়ে যায়, তাহলে দাড়িপাল্লাটা ডিসব্যালেন্স হবে, সমান থাকবে না। আবার যদি কর্ম বেশি হয়ে যায়, জ্ঞান কমে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, তাহলেও দাড়িপাল্লাটা ব্যালেন্স থাকবে না। জীবনে ব্যালেন্স রাখতে হবে, কর্ম আর জ্ঞানকে সমান সমানে নিয়ে চলতে হবে। যার জ্ঞান আছে প্রচুর কিন্তু কর্ম শূন্য, কাজকর্ম কিছু নাই, নানা জ্ঞান নিয়ে বসে আছে, তার দ্বারা জগতের কোনো কল্যাণ হবে না। আবার অনেকের কর্ম করার ক্ষমতা আছে, কর্ম করে যাচ্ছে, কিন্তু সে জানে না যে যে কর্মটা আমি করছি সেই কর্মটার ফল কি হবে। বন্দুক নিয়ে সেনাবাহিনী দেশকে রক্ষা করে, আবার আতঙ্কবাদী আততায়ী তারা মানুষের সর্বনাশ করে।
দুজনেই তো বন্দুক ধরেছে, কিন্তু একজন জানে তার লক্ষ্য আর একজন জানে না তার লক্ষ্য। হরি হরি বল। তার জ্ঞান শূন্য সে। বিশ্বকর্মা যিনি জগৎ সংসারকে রক্ষা করার জন্য বিশ্ব শান্তি যজ্ঞে নিজের মাথাটা বলিদান দেওয়ার জন্য বাড়িয়ে দিয়েছিলেন, বিশ্বকর্মা নেই বিশ্বকর্মা, সেই দেব কারিগর বিশ্বকর্মা বললেন তোমাকে সজ্ঞানে কর্ম করতে হবে, যে কর্ম তুমি করছো সেই কর্ম তোমাকে পরিণতিটা কি দেবে সেটা জেনে বুঝে তুমি কর্ম করো। তাহলে কর্ম করো সজ্ঞানে, জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই, কর্ম শূন্য জ্ঞানেরও মূল্য নাই। সজ্ঞানে করো কর্ম, কর্মটাই হবে তোমার ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটার গীতার কর্মযোগের কথা আমি বললাম যে কর্মই ধর্ম। যদি কর্মের মাঝে মানুষ সদ্জ্ঞানে করে কর্ম আর ভগবানের প্রতি কৃতজ্ঞতা রেখে করে কর্ম, কর্ম করতে হবে। রামচন্দ্র মাথায় হাতটা ঠেকিয়ে বলতে পারতো না যে সীতা তুমি রাবণের ঘর থেকে আমার কাছে চলে এসো, চলে আসতো ভগবান তো। কিন্তু কর্মের বাইরে কর্মের সংসারে কেউ নয়, যার যেটা কর্ম করতে হবে। ভগবান বললেন অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করো। অর্জুন বলছে যুদ্ধ করবো না, এটা তোমার আত্মীয়। বলে কে কার আত্মীয়? এ মায়াবদ্ধ মানুষ জানেই না যে কে কার আত্মীয়। হরি হরি বল। অর্জুন, মানুষ ভজন করে, ভজন। আচ্ছা আমি বলছি আপনারা হরি ভজন করুন। ভজন কেন করবেন? অনেক অপরাধ হয়ে গেছে। যে আপন নয় তাকে আপন ভেবে জড়িয়ে ধরছি, আর যে পরম আপন তাকে না চিনে এখনো সময়গুলো নষ্ট করছি। এই যে অপরাধ করেছি, এই অপরাধ থেকে বাঁচার নামই হচ্ছে ভজন। আসল আপনকে চেনার নাম, ভালোবাসার নাম হচ্ছে ভজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। অর্জুন তাকিয়ে দেখো, যারা দাঁড়িয়ে আছে তুমি কি ভাবছো তুমি এদের মারবে? আমি মেরেই রেখেছি। কে কার হাতে মরবে সবই আগে থেকেই লেখা আছে, তুমি শুধু উপলক্ষ। অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, এরা আমার আত্মীয়, এরা আপন। বলে তুমি আগে জানো কে কার আপন। ভগবান অর্জুনকে বলতে পারতেন না অর্জুন যুদ্ধ নয়, তুমি পায়ে ধরো। পায়ে ধরো বলেছিল ভগবান। যেদিন পায়ে ধরার দিন ছিল ভগবান নিজে গিয়ে পায়ে ধরে ছিল। যেদিন পায়ে ধরার দিন নাই সেদিন ভগবান অর্জুনকে বললেন যুদ্ধ করো। আজকে যদি যুদ্ধ করতে গিয়ে তোমার হাতে 10টা শত্রু মরে, কারোর যদি প্রাণ তুমি নাও, সেটাও তোমার কাছে ধর্ম। নিতাই গৌর হরি 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 বল। আজকে সনাতনী মানুষরা এই কথাটা ভুলে যাচ্ছে বলেই কিন্তু অন্য ধর্মের মানুষ আমাদেরকে পেয়ে বসছে। আমি হরি নাম করি, আমি নামের মালা জপ করি, আমি তিলক সেবা করি, এটা আমার ভগবানের প্রতি ভালোবাসা। যেমন একটা স্ত্রী তার স্বামীর জন্য শৃঙ্গার করে, সাজে, ঠিক তেমনি জগৎ স্বামীর জন্য সাজতে হয়। কি সাজ? এই যে বৈষ্ণবীয় সাজ, এই যে তিলক সেবা, এই যে গলায় মালা, বুঝতে পারছেন? এই যে বৈষ্ণবীয় সাজেটা কেন? জগৎ স্বামীরকে খুশি করতে বৈষ্ণবীয় পন্থা এটাই, এইভাবে তুমি সাজো, তাই আমরা সাজি। এখন আমি তো বলবো না যে তুলসী কাঠের মালা পরলে বাজ পড়বে না, সাপে কামড়ালে মরবে না, এগুলো কোনো বইয়ে লেখা নাই। এই কথা মানুষকে বিভ্রান্ত করে দেয়। এরকম একটা ঘটনাও ঘটেছে। একজনকে চন্দ্রবোড়া সাপে কেটে দিয়েছে, সে বলছে আমার গলায় তুলসীর মালা আছে, আমাকে সাপে কিছু করবে, আমার বিষে মৃত্যু হবে না। মেয়েটা মারা গেল, অন্ধবিশ্বাসে মারা গেল। বিশ্বাস ভালো কথা, কিন্তু অন্ধবিশ্বাস মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। আপনি ভজন রাখবেন, আপনি ভক্তি রাখবেন, এই যে তুলসী কাঠের মালা পরবেন, এই যে তিলক সেবা করবেন, এগুলো হচ্ছে ভজনের অঙ্গ। স্বামীকে খুশি করতে স্ত্রী শৃঙ্গার করে, কে মা পান পাতা দিয়ে মুখ ঢেকে রাখে, আর পান পাতাটা সরায় কাকে দেখার জন্য? জোরে বলুন, কাকে দেখার জন্য? কাকে? স্ত্রীকে দেখার জন্য নাকি? না, স্বামীকে দেখার জন্য, ঠিক। আচ্ছা, কিন্তু সত্যি স্বামীকে দেখে? এখনকার দিনে যত নষ্টের গড়া আমার মনে হয় এই যে ক্যামেরাম্যানগুলো। আচ্ছা, পান পাতা সরিয়ে স্বামীর মুখ দেখতে গিয়ে ক্যামেরাম্যানের ডাক শুনতে পাচ্ছে, ক্যামেরাম্যান বলছে এদিকে 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 একবার তাকাবেন দিদি। পান পাতা সরিয়ে স্বামীকে দেখা চায়, ক্যামেরাম্যানের সঙ্গে শুভদৃষ্টি হয়ে যাচ্ছে, ওই জন্য গন্ডগোল হয়ে যাচ্ছে। যাই হোক, আসল কথাটি এটি। রাধে রাধে।
স্বামীকে খুশি করতে যেমন নারী শৃঙ্গার করে, জগৎ স্বামী ভগবানের কাছে যেতে গেলে এই সাজে গেলে ভগবান বেশি প্রসন্ন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এটা হচ্ছে সহজ। মালা তিলক কেন করব তার পথ, সহজ কথা। রাধে রাধে। এখন আমি যে মালা তিলক করি, রাধে রাধে, এখন দেশে যদি কোনো সর্বনাশ আছে তখন কি আমি মালা জপ করব শুধু? হ্যাঁ, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। আমার ঘরে যদি কেউ সর্বনাশ করতে ঢোকে, কি আমি কি জয় নিতাই জয় নিতাই করব? আমার হাতে বল্লভ থাকলে বল্লভ নিয়ে বের হব। এটাও ধর্ম, এটাও ধর্ম। ধর্ম রক্ষার্থে, কুল বাঁচাতে, সমাজ বাঁচাতে, দেশ বাঁচাতে, সংসার বাঁচাতে, ধর্ম বাঁচাতে যদি তোমাকে অস্ত্র ধরতে হয় সেটাও তোমার ধর্ম, সেখানে কোনো অপরাধ নেই। ওই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, 20-22 বছরের ছেলেগুলো বন্দুক হাতে দাঁড়িয়ে আছে বর্ডারে, ওরা ধর্ম করছে না? হ্যাঁ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী আর জন্মভূমি স্বর্গের থেকেও সুন্দর। তারা যে ধরে আছে অস্ত্র, তারা করছে না? তারাও ধর্ম করছে। রাধে রাধে। আমি নামের মালা জপ করি, আমি হরিনাম কীর্তন করি, মানুষের মধ্যে ভগবত চেতনা, ভগবানের প্রতি ভক্তির কথা তুলে ধরি। কিন্তু আমি যদি দেখি আমার ধর্মে কোনো সর্বনাশ আসছে, তখন আমাকে অস্ত্র ধরতে হবে। তাহলে যদি তখন অস্ত্র ধরি সেক্ষেত্রে কোনো অপরাধ নেই। মায়েরা যদি সংসারের কাজ করতে করতে ঝাঁটাটা নিয়ে সংসারের কাজ করতে করতে মা শীতলার মতো ওই ঝাঁটা ধরে থাকে না, শীতলা মায়ের হাতে ঝাঁটা ধরে যদি ঝেঁটিয়ে শত্রু বিদায় করে সেক্ষেত্রেও কোনো অপরাধ নেই। রাধে রাধে। এটাই হচ্ছে আসল কথা। ভজন ভজনের স্থানে, কর্ম কর্মের স্থানে। সজ্ঞানে কর্ম করো, কর্মই তোমার ধর্ম হবে। আজকে প্রয়োজন কি জানেন? সমস্ত ভেদাভেদ দূর করে মানুষকে এক জায়গায় আসতে হবে। কোন মানুষ? সনাতনী মানুষ। সনাতনী হিন্দুরা যদি আজকে এক জায়গায় না আসতে পারে, এখনো যদি ভেদাভেদ নিয়ে পড়ে থাকে, আমার 7 পুরুষ আগে একজন, আপনার 7 পুরুষ আগের একজনকে মেরেছে, এবার আপনি কি তা বলে আমাকে মারার জন্য দৌড়ে বেড়াবেন? এটা তো মূর্খের আচরণ। আজকে সমাজ যে জায়গায়, আজকে সনাতন হিন্দু ধর্মটা যে জায়গায়, সবাইকে এক হতে হবে। শিব ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাধে রাধে। যার যার নাম করলে ভক্তি আসে সে সেই নাম করবে। রাধে রাধে। যেমন নাম ভজন দরকার আছে, আবার গোপাল বলে একজন ছিল যে মা কালীর নামে মাংসের দোকান খুলতো। রাধে রাধে। সেও কিন্তু সনাতনী হিন্দুদের হয়ে প্রথম এগিয়ে কলকাতার বুকে ওই মা কালীর নামে যে অস্ত্রটা দিয়ে পশু বলি করত, সেই অস্ত্রটা দিয়ে সে ধর্ম রক্ষার জন্য গামছা পরে বেরিয়ে গেছিল কলকাতার রাস্তায়। রাধে। আপনার ইষ্ট, আপনার আরাধ্য, যেভাবে ভজন করলে আপনি আপনার ভক্তিটা নিবেদন করতে পারেন, আপনি সেইভাবে আরাধ্যকে নিবেদন করবেন। কিন্তু আসল কথা হলো ধর্মের জায়গায় সবাইকে এক থাকতে হবে। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য, আসল কথা। রাধে রাধে। চৈতন্য মহাপ্রভু তো এটাই চেয়েছিলেন। মহাপ্রভু কেঁদে ভাসিয়েছিলেন, গড়াগড়ি দিয়েছিলেন মানুষের হাতে পায়ে ধরে, বুঝিয়েছিলেন সবাইকে তোমরা হরিভজন করো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কিন্তু যখন দেখলো হরিনাম করছে বলে এদেরকে অত্যাচার করছে ওই কাজী, তখন কাজীর দরজায় গিয়ে নরসিংহ রূপে দাঁড়ালো। ভগবান সেদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি। কলিযুগের চৈতন্য তিনি এসেছিলেন কেন? অচৈতন্য মানুষগুলোকে চৈতন্য দিতে। আজকে এই যে হরিনামের আসরে বসে আপনারা গায়ে গা লাগিয়ে হরিনামে নাচছেন, হরিনামে কাঁদছেন, এই অধিকার সবার ছিল না মা। মানুষের মধ্যে ছিল ভেদাভেদ, অনেক রকম ভেদাভেদ, ধনী দরিদ্রের ভেদাভেদ, কুলের ভেদাভেদ, বংশের ভেদাভেদ, ব্রাহ্মণ সূত্রের ভেদাভেদ। এই সমস্ত ভেদাভেদকে দূর করতে মহাপ্রভু এগিয়ে এসেছিলেন, সবাইকে কোল দিয়েছিলেন। ছোট হও বড় হবে, ধৈর্য আনো মহান হবে, ভালোবাসা দাও ভালোবাসা পাবে। সংসারের মাঝেই ভগবানকে স্মরণ করো, যে কর্ম তুমি করবে সেই কর্মটা তোমার ধর্ম হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অপরাধ শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে নাম আশ্রয় করো, হরিনামই তোমার পরম মঙ্গলময় ফলদাতা হবে। এইটাই বলা হলো পদাবলিতে।
অহংকার কালিও নাগ বিষয় বিশুদ্গারে সংসার কালী দহে সবাই পরে মুড়ছিয়ে তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। বিষয় বিষে মত্ত মানুষকে অমৃত দিলেন আমার অমৃতময় ভগবান। যে অহংকার ভুলে অপরাধ মুক্ত হয়ে তোমরা নাম আশ্রয় করো, হরিনামই তোমার মঙ্গল করবে। বিধির নন্দন ব্রহ্মা পুত্র ভৃগুমুনি। ব্রহ্মার অনেক সন্তান, 10টি সন্তানের খুব নাম, যেমন পুলস্ত, পুলহ, অঙ্গিরা, অত্রি, ভৃগু, নারদ, দক্ষ, এগুলো সবাই ব্রহ্মাপুত্র। সেই ব্রহ্মাপুত্রের মধ্যে একজন ভৃগুমুনি। সেই ভৃগুমুনির সাধ জাগলো মনে, কোথায় আছে ভগবান আমি দেখব দুনয়নে। প্রত্যেকটা সন্তান চায় তার বাবা যেন শ্রেষ্ঠ আসন পায়। ছেলের নাম যশ হলে বাবার বুকটা বড় হয়, আর বাবার ভালো আসন দেখে ছেলের মনে সুখ হয়। এটাই তো স্বাভাবিক ব্যাপার। যেহেতু ভৃগুমুনি ব্রহ্মাপুত্র, তাই ভৃগুমুনি চাইলেন যে আমার পিতা ব্রহ্মা যেন ভগবানের আসনটা পায়। হরি বল। আচ্ছা, ভগবান কে? বাবা ভালো ছেলে। ভগবান কে? যার বল আছে সে বলবান, যার শক্তি আছে সে শক্তিমান, যার ধন আছে সে ধনবান, যার ভোগ আছে সে ভগবান। তাহলে ভোগ যার আছে সে ভগবান। আমরা তো যাকে তাকে ভগবান বলে দিই নাকি? কেউ বলে গুরু ভগবান, কেউ বলে মা বাবা ভগবান। নিশ্চয়ই আপনার গুরুও ভগবান হতে পারে, আপনার বাবাও ভগবান হতে পারে, আমি না বলছি না, কিন্তু ভগবান বলার আগে দেখে নেবেন আপনার বাবার মধ্যে ভোগ আছে কিনা। ভোগ মানে কি? যদি বাবার মধ্যে, আপনার বাবার মধ্যেও ভোগ থাকে, তাহলে আপনার বাবাও আপনার কাছে ভগবান। তাহলে ভোগ কি? ভোগ আছে যার, ভগবান সে। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য যাহাতে পরিপূর্ণ তিনি হলেন ভগবান। আচ্ছা, কথার সময় দাদা মনিটরের রিভাবটা একটু কম করুন কথার সময়। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে বলা হয় ভোগ। আর এই 6টি গুণ আছে যার, ভগবান হলো সে। আচ্ছা, আপনারা কাউকে ভগবান বলে মানেন? যদি মেনে থাকেন তাহলে একবার নাম করুন। ভগবান কে? আপনারা আমরা বলে থাকি তো ভগবান কে? কৃষ্ণ সামনে বলেছে। আমি এটাই আশা করছিলাম, এতদিন ধরে হরি নাম শুনছেন আর কৃষ্ণ নামটা বলবেন না, এটা ভাবতে মানে আমার একবারও ভাবনাতেও আসেনি। আপনারা ঠিক বলেছেন, ভগবান কৃষ্ণ। তাহলে আমি যে ভগবান কৃষ্ণ বলে দিচ্ছি, তাহলে ভগবান কৃষ্ণ বলার আগে দেখে নি মিলিয়ে, সত্যি কৃষ্ণ ভগবান তো? দেখুন 6টি গুণ বলেছি আমি, ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য। দেখি তো কৃষ্ণের আছে কি নাই। প্রথমে ঐশ্বর্য। ঐশ্বর্য মানে নিত্য ধন আর অনিত্য ধন, এই দুটোই। একটা হচ্ছে সোনা দানা টাকা পয়সা ধন সম্পত্তি। কৃষ্ণ দ্বারকার রাজা, রাজার তো অভাব হবে না বাবা ধন সম্পত্তি, তাহলে ভগবানের ঐশ্বর্য আছে। আবার আছে নিত্য ধন। ভাগবতে বলা আছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। প্রহ্লাদ মহারাজ বললেন জগৎ অনিত্য, সংসার মিথ্যা, হরি সত্য। এই সংসারের সৃষ্টিকর্তা যে, সে থাকবে, সংসার থাকুক আর না থাকুক। তাহলে নিত্য ধন আর অনিত্য ধন দুটি কৃষ্ণের আছে। রাধে রাধে। কারণ মাটি খেয়ে যশোদা মাকে মৃত্তিকা ভক্ষণে ব্রহ্মাণ্ড দেখিয়েছিল মুখের মধ্যে। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। তাহলে ভগবানের ঐশ্বর্য আছে, সেটা নিত্য হোক আর অনিত্য হোক। আমি থাকি আর না থাকি, তার নাম থাকবে, সে থাকবে, তাই তো? তারপরে হচ্ছে মাধুর্য। রাধাকৃষ্ণের মাধুর্য মণ্ডিত প্রেম বলেই কিন্তু আমরা সেই প্রেমে তুলসী পত্র আর পুষ্প দিই।
তাহলে মাধুর্য আছে। এরপরে হলো শ্রী, শ্রী মানে তিনটে, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে সুন্দর, শ্রী মানে সংযম। আচ্ছা, এই তিনটে শ্রী কি কৃষ্ণের আছে? শ্রী মানে শুধু সুন্দর হলে হবে না, সুন্দর তো অনেকেই, লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে, আর হরিবাসরে এসে আমরা বলছি কি সুন্দর গো, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর, কিন্তু আমরা জানি না কি সুন্দর। আজকে যাকে দেখে সুন্দর মনে হয় তার ভেতর থেকে সেই পরম সুন্দর যদি এক্ষুনি বিদায় নেয়, কালকে তাকে দেখে আর সুন্দর মনে হবে না, মুখটা কুৎসিত হয়ে যাবে। রাধে রাধে। যে না থাকাতে আমাদের কোনো সৌন্দর্যই নাই, চামড়া ঝুলে গেলে আর পাউডার মেখে ফেয়ার এন্ড লাভলি মেখেও আর সোজা হবে না। তাহলে এটা অনিত্য সুন্দর, আজকে আছে কাল নাই, এটা সৌন্দর্য নয়। শ্রীকৃষ্ণর যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর নরলীলা হয় অনুরূপ। ভগবানের নিত্য লীলা, ভগবানের দেখাতে পারবেন কোথাও সাদা দাড়ি, সাদা পাকা চুল দেখাতে পারবেন? চিরনবীন, চিরকৈশোর, নিত্য যৌবন তার, কখনো রাধে রাধে। এই যৌবন নষ্ট হবার নয়। তাহলে সৌন্দর্য সেটাই যেটা নিত্য। তাহলে ভগবান সুন্দর, রাধে রাধে। হ্যাঁ, যার রূপে জগৎ পাগল। শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কণা ডোবাই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। তাহলে রূপ কি আর কম হয়? রাধে রাধে। তাহলে রূপ আছে, সৌন্দর্য আছে। আচ্ছা, শ্রী মানে লক্ষ্মী, ভগবানের কি লক্ষ্মী আছে? নাই। কে বলেছে নাই? লক্ষ্মী অংশে জন্ম রূপকিনী, রূপকিনী হলো ভগবানের স্ত্রী। ভূমি অংশে, ধরিত্রী অংশে জন্ম সত্যভামা, সত্যভামা হলো তার স্ত্রী। নিতাই গৌর হরি হরি বল। কে বলেছে তার লক্ষ্মী নাই? তাহলে লক্ষ্মী আছে। আচ্ছা, আরেকটা শ্রী মানে হলো সংযম। কৃষ্ণের কি সংযম আছে? কাম এমন জিনিস, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই যে ছটা রিপু, আসল শত্রু, এই যে ছটা পাঁঠা, বলে বলি দাও আগে এই ছটা পাঁঠা, রাধে রাধে, তবে পাবে কৃপা। তাহলে এই যে ছটা রিপু যেটা মানুষের সর্বনাশ করে, এই ছটা রিপুর প্রথম রিপু হচ্ছে কাম। কাম রোল নাম্বার 1, ফার্স্ট বয়, বিরাট ডেঞ্জারাস। কামে যদি কেউ ডুবেছে বাবা, তার সব শেষ। কাম মানুষ দূরের কথা, কাম দেবতাকেও ছাড়ে না। কামের বানে বিদ্ধ হয়ে কত কীর্তি শুনেছেন, শোনেন নাই? ইন্দ্র গেল গৌতম মুনির স্ত্রী মা অহল্যাকে কলঙ্ক দিতে, চাঁদ গেল বৃহস্পতির স্ত্রী মা তারাকে কলঙ্ক দিতে। কিসে? কামের বানে। মানুষ তো দূরের কথা, মানুষ তো তুচ্ছ, কিন্তু দেবতারা উদ্ধার পায় না, পার পায় না কামের বানে। আচ্ছা, সেই কাম যার দাপটে বিশ্ব ডুবে যায় কাম রসে, সেই কাম যখন এলো কৃষ্ণের কাছে রাসলীলায়, রাধা গোবিন্দ আছে গভীর রাত্রে, রাধা নারী রূপে, কৃষ্ণ পরম পুরুষ রূপে, কাম এসে বান মারছে। সেই কাম কৃষ্ণের ক্ষতি করতে পেরেছিল? কামের বান ভেঙে হলো খান খান, ফুল হয়ে গড়া গেল গোবিন্দের চরণে। তাহলে ভগবান মদন মোহন, রাধা সনে যদা ভাতি তথা মদন মোহন, অন্যতা বিশ্ব মোহপি স্বয়ং মদন রসবস। কামকে দমন করতে পারেন কৃষ্ণ ভগবান, তাই তার নাম হচ্ছে মদন মোহন ভগবান। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। তাহলে কাম, সেই কামকে দমন করতে পারে মানে সংযমী। তাহলে ঐশ্বর্য, মাধুর্য, শ্রী তিনটেই ভগবানের আছে। বাকি তিনটে কি? জ্ঞান, যশ, বৈরাগ্য। রাধে রাধে রাধে। হ্যাঁ, জ্ঞান মানে কৃষ্ণের কি জ্ঞান আছে? গীতার পাতায় পাতায় কত জ্ঞান দেখেছেন? ভগবান উপাচ, অর্জুন উপাচ, আছে না? মানে ভগবান বলছেন। রাধে রাধে। ভগবান কি লিখলেন নাকি নিজে বলে? না, লিখলো কারা? ঋষি মুনিরা। কেন সংকলন করে রাখলো গীতা পাতায় পাতায়? কার কার ঘরে গীতা আছে একবার হাত তুলুন তো। রাধে রাধে। কার কার সঙ্গে গীতা থাকে একবার হাত তুলুন তো, ব্যাগে হোক বা অন্য কোনো জায়গায় হোক। যারা গীতা রাখতে লজ্জা পান, অনেকে আবার বলে
গীতা ওগুলো ব্রাহ্মণদের আর বৈষ্ণবদের দালালি লেখা। হ্যাঁ গো, মানুষের চামড়ার মুখ তো যে যা পারে বলে দেয়। আপনি এত জ্ঞানী হয়ে গেছেন যে গীতার জ্ঞানকে অস্বীকার করছেন। আর তাকিয়ে দেখুন, চাঁদে গিয়ে 9 মাস আটকে ছিল সুনিতা উইলিয়ামস। বুঝতে পারছেন, সুনিতা নামটা ভারতীয়, কিন্তু তার বাড়ি হচ্ছে আমেরিকায়। চাঁদে গিয়েছিল, মহাকাশে গিয়েছিল, সেখানে গিয়ে 9 মাস আটকে গিয়েছিল। স্পেস এক্স এর একটা সংগঠন, যার মালিক হচ্ছে এলন মাস্ক, পৃথিবীর সব থেকে বড় লোক। সে স্পেস এক্স সংস্থার মালিক। সে পাঠালো একটা ক্যাপসুল, আর্টিফিশিয়াল একটা ক্যাপসুল, মানে একটা কৃত্রিম রকেট। সেই রকেটটা গেল, আর তারা চাঁদে ছিল, তাদেরকে 9 মাস পর ফিরিয়ে আনলো। চিন্তা করুন, 9 মাস আটকে ছিল ওই শূন্য মহাকাশে। রাধে রাধে। আর ফিরে এলো, আর সাক্ষাৎকারে বললো, আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, আমরা বেশি জ্ঞানী হয়ে গিয়েছি না। কলম পড়েছে আমি জানি না, কত বিদ্বান এই আশেপাশে আছে আমি জানি না, সায়েন্টিস্টের থেকে বেশি ব্রেনি নয়। বুঝতে পারছেন? তাহলে সেই সায়েন্টিস্ট, রাধে রাধে, হ্যাঁ, এদিকে শুনবেন, সাক্ষাৎকারে বলছে আপনি কি কি নিয়ে গেছিলেন। বললেন আমার নিত্য যেগুলো ব্যবহারে লাগে, যেগুলো ওজন কম, যেগুলো ব্যবহারে আমার লাগবেই, সেগুলো নিয়ে গেছিলাম। আর আমার সঙ্গে কি ছিল, আমি ভালোবাসি গণেশের একটা ছোট্ট মূর্তি। আর কি ছিল, যেটা সব সময় আমার কাছে থাকে, সেটি হচ্ছে ছোট্ট মতো একটি গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। 9 মাস ছিল সে ওইখানে, কিন্তু সে তার সঙ্গে ছিল গীতা। আর আমরা কত বড় বিজ্ঞানী হয়ে গেছি, বসে বসে বড় বড় ডায়লগ। গীতার জ্ঞান ওগুলো মিথ্যা, ওগুলো ভণ্ডামো। ওই গীতা মানে যত উচ্চ পদাধিকারী, যত বিদ্বান সবাই, আর কিছু মানে না অল্প জ্ঞানী, যাদের দ্বারা সমাজের সর্বনাশ হয়, সেই সব পাষণ্ড। তারা ভগবানের ভক্ত নয়, তারা হলো নাস্তিক। তবুও তাদের মুখে কথা শোনার জন্য কেন যে মানুষ তাদেরকে ডাকে, আমার অবাক লাগে ভাবতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটাই আসল কথা। রাধে রাধে। ভালো লাগুক না লাগুক, রোজ খাও তিতা। তিতা খেতে ভালো লাগবে না, কিন্তু গুণ দেবে। তাই খেতে ভালো লাগুক না লাগুক, রোজ খাও তিতা। পড়তে ভালো লাগুক না লাগুক, রোজ পড়ো একটু করে গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গীতা আধ্যাত্মিক চৈতন্য দেয়। গীতা মানুষের পথভ্রষ্ট মানুষকে পথ দেখায়। গীতা ধ্রুব সত্য লেখা আছে, শুধু সনাতনী নয়, প্রত্যেকটা ধর্মের মানুষকে গীতার কাছে মাথা নামাতে হবে। সত্য, গীতা সত্য, একদম লেখা আছে, রাস্তা পরিষ্কার করে। রাধে রাধে। তাহলে গীতার জ্ঞান কার? বিশ্বরূপ দর্শন করে অর্জুনকে, রাধে রাধে, যে কথা বলেছিলেন ভগবান, পরবর্তীকালে ভজন মাধ্যমে স্মরণ করে সেই কথাগুলো লিপিবদ্ধ করে রাখলেন ঋষি মুনিরা। তাই তো আমরা গীতা পেয়েছি। নিতাই গৌর হরি 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 বল। রাধে। সনাতন ধর্মের কত আনন্দের দিন বলুন তো, তাই না? গীতার একটা ছোট্ট বই, গীতা, আর একটা গণেশের মূর্তি নিয়ে গিয়েছিল কোথায়? শূন্য মহাকাশে, সেই চাঁদে। আর আমরা এখনো নিজেদের ধর্মটাকে ভালোবাসতে পারলাম না, এটাই দুঃখ। হরি বল। তাহলে ভগবানের আছে জ্ঞান, ভগবানের আছে যশ, জগৎজোড়া নাম কৃষ্ণের। আর ভগবানের আছে বৈরাগ্য। বৈরাগ্য অর্থাৎ যার সব থাকতেও যার চোখে জল, এটা হচ্ছে ত্যাগ। কৃষ্ণ ভগবান যেদিন মহাপ্রভু রূপে এলেন, তিনিও কিন্তু কাঁদলেন। কাঁদেন নাই? হাতে ধরে পায়ে পড়ে। এমনকি পুরী ধামে গম্ভীরা একটা ছোট্ট মা ঘর, 5 হাত ঘর, যেখানে একটা 3.5 হাত ঘর, যেখানে পাটাও ভালোভাবে মিলে গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু ঘুমাতে পারতেন না। সেইখানে শীতে, ওই ঠান্ডাতে কোনো রকম চাদর না বিছিয়ে, শতরঞ্জি মাদুর না বিছিয়ে, ঠান্ডাতে ওই সানে, ওই ঠান্ডাতে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। কে পারবে এই ত্যাগ করতে? কে পারবে ভগবানের নামে এমন কষ্ট সহ্য করতে?
রাধে রাধে। ওই জন্যই তো চৈতন্যের তুল্য ধন নাই, চৈতন্যের তুল্য সম্পদ নাই। চৈতন্যকে ভালোবাসুন। রাধে রাধে। সেই চৈতন্য যিনি বাসুদেব ঘোষ কহেন করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, আলাদা তো নয়। তাহলে কৃষ্ণ ভগবানের চোখে জল পড়তো কেন জানেন? রাধারানী প্রাণ প্রিয়, বৃন্দাবন প্রাণ প্রিয়, তবুও ছেড়ে থাকেছে কেন না? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। বৈরাগ্য বা ত্যাগ রসটা আস্বাদন করার জন্য, যে ত্যাগ কি জিনিস এটা জানার জন্য। তাহলে যেহেতু ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য এই 6টি গুণ ভগবানের আছে পরিপূর্ণ, তাই যে মায়েরা সামনে বসে বললেন ভগবান কৃষ্ণ, কৃষ্ণ ভগবান, একদম সঠিক উত্তর। নিতাই গৌর হরি হরি বল। এবার আমরা শুনে থাকি কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ অসুর। কেউ বাবা বলে, কে বলে, কোথায় বলে, জানার সেটা দরকার নাই। আসল প্রশ্ন হলো কৃষ্ণ কি সত্যি অসুর? হ্যাঁ, ঋগ্বেদে এক জায়গায় বলা আছে, দেবরাজ ইন্দ্র গুরু বৃহস্পতিকে নিয়ে অংশুমতি নদীর তীরে কৃষ্ণাসুরকে বধ করলো, কৃষ্ণাসুরকে বধ করলো, কৃষ্ণ নামে একটা অসুরকে বধ করলো। কিন্তু ওই কৃষ্ণাসুরের ভগ ছিল না, সে ভগবান কৃষ্ণ ছিল না, সে একটা অসুরই ছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর কৃষ্ণ ভগবান যিনি ষড়ৈশ্বর্যের পূর্ণ, তাকে কে হারাবে জগৎ সংসারে? রাধে রাধে। তিনি ইন্দ্রের অহংকার চূর্ণ করে, ইন্দ্র পূজা বন্ধ করে গিরি গোবর্ধন পূজা করেছিলেন বৃন্দাবনে। ভাগবতে একবারে সিদ্ধান্ত দেওয়া আছে। তাই কৃষ্ণ ভগবান, ইহাতে কোনো সন্দেহ নাই, কৃষ্ণ ভগবান যারা বললেন তাদের জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে রাধে। তাহলে আপনারা কলিকালে বসে 2024-এ এই চৈত্র মাসের 8 তারিখে, 2025 সালে চৈত্র মাসের 8 তারিখে আপনাদের এই রসখালি গায়েনপাড়া হরিবাসরে বসে আপনারা অন্তত জেনে গেলেন যে ভগবান কে, কেন ভগবান বলা হয়। এবার এই 6টা গুণ যদি কারোর মধ্যে দেখেন, আপনি যদি তাকেও ভগবান বলে মানেন, তাতেও কোনো ক্ষতি নাই। কিন্তু এই 6টা গুণের অধিকারী হতে হবে তো। রাধে রাধে। তাহলে ভগবান কৃষ্ণ ভগবান, এটা আপনারা জানছেন, জেনে গেলেন আজ শুনলেন বলে। কিন্তু এই কথাটা জানতো না সত্য যুগে ব্রহ্মা পুত্র ভৃগু মুনি। তাই ভৃগু মুনির স্বাদ হলো ভগবান দেখব। মনে চিন্তি ভৃগু মুনি যাই আনন্দেতে, হরি হরি বল। চিন্তি ভৃগু মুনি যাই আনন্দেতে, মনে চিন্তি ভৃগু মুনি যাই আনন্দেতে। স্বর্গমর্ত পাতালে ভগবান দেখিতে, স্বর্গমত্ত পাতালে ভগবান দেখিতে, স্বর্গমত্ত পাতালে ভগবান দেখিতে, স্বর্গমত্ত পাতালেতে ভগবান দেখিতে। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো। ভৃগু মুনির মনে আনন্দ ধরে না গো। ওই ভৃগু মুনির মনে ভগবান দেখবো দুনয়নে, ওই ভৃগু মুনির মনে ভগবান দেখবো দুনয়নে, ওই ভৃগু মুনির মনে ভগবান দেখবো দুনয়নে, ওই ভৃগু মুনির মনে ভগবান দেখবো দুনয়নে। ওই ভৃগু মুনির মনে আনন্দ আর ধরে নাই গো। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করিতে লাগিল। প্রত্যেকটা ছেলে চায় তার বাবা যেন শ্রেষ্ঠ আসন পায়। ভৃগুমুনি যেহেতু ব্রহ্মা পুত্র, তার বাবা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই চলে যাচ্ছে ব্রহ্মলোকে যেন ভগবানের আসনে তার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে। তাই যাচ্ছে ভৃগুমুনি ব্রহ্মার কাছে। ভজ গোবিন্দম 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 ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে। संतापे सन्निहिते काले नहीं नहीं रक्षति दुकिंकरणे।
মাখন চুড়াইয়া গোবিন্দম রাস রচৈয়া গোবিন্দম ভজ গোবিন্দম জপ গোবিন্দম বলুন গিরিধারী লাল কি ভজ গোবিন্দম জপ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুরমতে ভজ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ ঈশ্বর গৌরমতে পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। জয় হোক সৃষ্টিকর্তা পিতা ব্রহ্মার জয় হোক। ব্রহ্মার কাছে দাঁড়ালেন ভৃগুমুনি, চিন্তা করলেন সত্যি কি আমার বাবা ভগবান? আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মার সন্তান, তাহলে দেখি তো আমার বাবা সত্যি কি ভগবান। মেলাতে গিয়ে দেখলেন ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য আছে কি নাই, এটা মেলাতে গিয়ে দেখলেন কি জানেন? যদিও সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে হয়, তথাপি সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেকে ভগবান মেনে অহংকারের আসনে বসে যায়। ব্রহ্মার বড় অহংকার সৃষ্টিকর্তা এটা ভেবে। শুধু তাই নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের সৃষ্টিকে দেখে কামে মত্ত হয়। ব্রহ্মা সৃষ্টি করলেন শতরূপাকে, ব্রহ্মা সৃষ্টি করলেন নিজ কন্যা সন্ধ্যাকে, কিন্তু কামে এমন মত্ত হচ্ছেন নিজের কন্যা রূপে আকৃষ্ট হয়ে যাচ্ছেন। রাধে রাধে। হরি 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 বল, হরি বল, হরি বল। আমি যদি রাধে রাধে একটা ফুল গাছ লাগাই, আমি ফুল গাছটা লাগালাম, আমার দ্বারা ফুল গাছটা প্রাণ পেল, ফুল গাছটা বড় হলো, ফুল দিচ্ছে। এবার আমি যদি মনে করি ওই ফুল গাছটার সম্পূর্ণরূপে মালিক আমি, তাহলে এটা ঠিক না এটা ভুল? আপনারা আমাকে বলুন বলুন। একটা ফুল গাছ মরে যাচ্ছিল, আমি ফুল গাছটাকে জল ঢেলে বাঁচিয়ে দিলাম, মালিক আমি হয়ে গেলাম। আচ্ছা, একটা ফুল গাছ বীজ হয়ে সবে কখনো চারা গাছ হয়েছিল, আমি এনে বসিয়ে দিলাম, আমি কি মালিক হয়ে গেলাম? এ সংসারের হিসাবে হয়তো বা আপনি মালিক, কিন্তু জগৎ সংসারের হিসাবে আপনি কিন্তু মালিক নন। কেন নন? আর যদিও আপনি মালিক হন, আপনার কিন্তু অধিকার নাই ফুল গাছটাকে কেটে নষ্ট করার। কারণ আস্তে জগৎ সংসারে সৃজনের দায়িত্ব পেয়েছে ব্রহ্মা, সে সৃজন করছে। এবার ব্রহ্মা যাকে সৃষ্টি করছে, ব্রহ্মা যদি তার রূপেই কামে মত্ত হয়, অপরাধ নয়? রাধে রাধে। আমি ফুল গাছটাকে জল দিয়ে বড় করছি আর ফুল গাছটাকে আমি কেটে ফেলছি, মানে ঠিক কেমন বলুন তো? রাধে রাধে। একটা ছাগল ছানাকে আমি রাস্তা থেকে কোথাও থেকে আনলাম, তিলে তিলে খাইয়ে ডালপালা দিয়ে একবারে আদর করে নিজের কাছে বিছানায় রেখে শোয়ালাম, ঘুম পাড়ালাম। আর একদিন 1 জানুয়ারিতে নিতাই গৌর হরিবল বলে কেটে মাংসর ঝোল খেয়ে নিলাম। বলুন অপরাধ আমাকে ছাড়বে? নিতাই গৌর হরিবল। পাপ ছাড়ে না কারোর বাপ, নিয়তি কে না বাধ্যতে। মনে মনে চিন্তা করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান নয়। কেন? যার নিজের মধ্যে পূর্ণ সংযম নাই, যে কামকে দমন করতে পারে না, সে কি করে ভগবান হয়? তাই ব্রহ্মা যদিও আমার পিতা, কিন্তু আমি তাকে ভগবানের আসনে বসাতে পারবো না। তাহলে ব্রহ্মা ভগবান নয়। এরপরে ভগবানকে পরীক্ষা করতে যাচ্ছেন দেবাদিদেব মহাদেবের কাছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ভূমিশমনীশমশেষ গুণম
गुणहीनमहीषगणावर्णं रणनीर्जितदुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पोतरु ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय गिरिराजसुतान्वितवामतनु गिरिराजसुतान्वितवामतनु तनु निन्दितराजितकोटिविधु विधि विष्णु श्रीरोधितो पादजुगं प्रणमामि शिवं शिवकल्पोतरु ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय जय होक देवादिदेव महादेव की वैष्णव श्रेष्ठ महादेव की जय तत्व सम्राट शिव शंकर की पार्वती पतये हर हर महादेव। যত বিশেষণই দিই শিবের নাম করার জন্য, শিবের নাম করতে গেলে শব্দ কম পড়ে যাবে শিবের নামে। এত গুণের অধিকারী শিব শঙ্কর মহাদেব। আচ্ছা, আমি কয়েকটা যেটা মনে পড়ছে আমি আপনাদের বলছি। আপনি নাচ শিখতে যান, সব থেকে নাচ শিখতে গেলে যার চরণে প্রণাম করতে হবে তিনি হচ্ছেন নটরাজ শিব। সঙ্গীতের বিদ্যা কি? সঙ্গীত হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা। সেই সঙ্গীত যদি শিখতে যান কার আশীর্বাদ লাগবে? সবাই বলবেন সরস্বতী মায়ের। কিন্তু আপনারা ভুলে যান পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞকে, যার গান শুনে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ গলে গিয়েছিল, যার ধ্বনি শুনে এই ওঙ্কার নাদের এমন ধ্বনি এমন সুর বিষ্ণু গলে গিয়েছিল। আর সেই বিষ্ণু মোমের পুতুলের মতো গলতে শুরু করেছিল। মোমের পুতুল যেমন আগুন পেলে গলে যায়, ওই গান শুনে বিষ্ণু গলে গিয়েছিল। বিষ্ণু গলা জল বিষ্ণুর দক্ষিণ চরণ দিয়ে গলে গলে পড়ছিল। সেই জলকে ব্রহ্মা ধারণ করেছে, সেই জলকে শিব জটায় ধারণ করেছে, সেই জলকে হিমালয় বাধা দিয়েছে, সেই জলকে জাহ্নমুনি গ্রহণ করে আবার জাহ্নদেশ থেকে বের করেছে, যে জল স্বর্গ মর্ত পাতালে তিন ধারা রূপে বইল। আর আমাদের মর্তধামে যেটি মা গঙ্গা রূপে প্রচার পেল। নিতাই গৌর হরি হরি বল। বিষ্ণু চরণে জ্বালা ব্রহ্মা কমণ্ডলা শিব জটা রাজত দেবী গঙ্গে। তাহলে তার থেকে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ নাই। জগতের শ্রেষ্ঠ পতি পরমেশ্বর কে? শিব। শিবের তুল্য পতি আর দ্বিতীয় নাই। হরি বল। সংসারের কথা বললাম। যাকে কেউ চরণে আশ্রয় দেয় না তাকে আশ্রয় দেয় কে? আশুতোষ শিব। হরিবাসরে বসে শিব কথা শুনবেন কেন? কিসের জন্য? বৈষ্ণব ছাড়া হরিনাম যোগ্য হয় না। সেই বৈষ্ণবের শ্রেষ্ঠকে বৈষ্ণবানাং যথা শম্ভু শিব। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ তুমি দেখো না। যার মুখ দেখলে যাবে হরি ভুলে, তার মুখও পানে চেও না। যার মুখে দেখিবে নিরন্তন হরিনাম জানিবে, সেই জন বৈষ্ণব প্রধান। পঞ্চমুখে রাম নাম হরিনাম গান ত্রিপুরারি। নিতাই গৌর হরি 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 বল। বৈষ্ণব শ্রেষ্ঠ হলো শিব। আচ্ছা, রাসলীলায় বম 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 শিবের ভাবে নেচেছিল যে কলিকালেও, তার নাম কি? অদ্বৈত ঠাকুর। সেই অদ্বৈত ঠাকুর বম বম রূপে নেচেছিল কেন? তাকে ধরা হয় শিবের কলিকালের অবতার, অংশ অবতার। এবং যদিও তাকে অনেকে মহাবিষ্ণুর অবতার মানে, আবার অনেকে শিবের অবতারও মানে। যিনি গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে ডেকেছিলেন ভগবানকে, গোলকের ভগবান গৌরাঙ্গ হয়ে এসেছিলেন যার ডাকে। রাধে রাধে। কলিকালের অদ্বৈত আচার্য। এই যে একাদশীটা আছে না, পাপমোচনী একাদশী, তারপরে
বারুণী ত্রয়োদশী, অদ্বৈত আচার্যের জন্মের সময়ে অদ্বৈত আচার্য যখন মায়ের গর্ভে ছিল, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে তুলসী পত্র দিয়ে ডেকেছিলেন, ভগবান কলিকালে গৌরাঙ্গ এসেছিলেন যার ডাকে, সেই অদ্বৈত আচার্যের যখন মাতৃগর্ভে ছিল অবস্থান, আস্তে এই কথা বলে না মা আমার, মাতৃগর্ভে যখন ছিল অদ্বৈত আচার্য, তার মা চেয়েছিল সপ্ত গঙ্গায় স্নান করতে। অদ্বৈত আচার্যের মতো দেব শিশু আছে ভেতরে, এ তো আর মা জানতো না। স্বপ্নাদেশে সন্তান গর্ভের ভেতর থেকে মাকে জানিয়ে দিল, মা গো তুমি সামনে যে নদী আছে, হরি হরি বল, হ্যাঁ অনেকে বলে ঝাটকাটা নদী বাংলাদেশে, হ্যাঁ সেই নদীতে স্নান করো। এই বারুণী ত্রয়োদশীর দিন সপ্ত গঙ্গার জল এই নদীতেই তুমি স্নানে পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ওই দিন মানে এই যে পাপমোচনী একাদশী আছে 26শে মার্চ, তারপরে 27শে মার্চ বারুণী ত্রয়োদশীর যোগ পড়ছে। সেদিন যে জন করবে গঙ্গা স্নান, ওই নদীতে যদি স্নান না করতে পারেন, যে নদীতে অদ্বৈত আচার্যের মা স্নান করেছিল, আপনি যে কোনো গঙ্গা স্নান যদি করেন, আপনি 1000 গঙ্গা স্নানের ফল পাবেন। আপনি 1000 গ্রহণের দিনে গঙ্গা স্নান করলে যে ফল হয়, সেই ফলটা ওই বারুণী ত্রয়োদশীর দিন স্নানে পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এগুলো শুনবেন, জানার কোনো শেষ নাই। জানার আগ্রহ যদি থাকে তাহলে বহু কিছু জানা যায়, আগ্রহটা থাকতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শিব বৈষ্ণব শ্রেষ্ঠ, শিব তত্ত্ব সম্রাট, শিব দেবাদিদেব, বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, বিশ্বের আদি বিশ্বের বীজ। তার কত গুণ বলবো মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভৃগুমুনি শিবের গুণগান গাইছিল, আর গাইতে গাইতে যখন হিসেবটা মেলাতে গেল, কি হিসেব মনে আছে তো? কি খুঁজতে বেরিয়েছে ভৃগুমুনি? ভগবান কে। তাহলে যখনই হিসেব মেলাতে গেল, ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য দেখিত শিবের মধ্যে পরিপূর্ণ আছে কি নাই, ভৃগুমুনি হিসাব মেলাতে গিয়ে দেখছে হাই, যে শিব কামকে পুড়িয়ে ছাই করতে পারে তৃতীয় চক্ষু উন্মেলন করে, সেই শিব পারে না কামের হাত থেকে বাঁচতে। কারণ কামদেব শিব শঙ্করকেও বান মেলে উন্মাদ করে দিয়েছিল। তাহলে যে সতী ছাড়া দ্বিতীয় কোনো নারী কোনোদিন ভাবে না, এক নারীতে আসক্ত, যে শিব এত গুণের অধিকারী, কিন্তু আমি হিসেব মেলাতে গিয়ে কি দেখলাম? কামকে সম্পূর্ণরূপে দমন করার ক্ষমতা তো শিবশঙ্কর মহাদেবেরও নাই। তাহলে আমি তো ভগবানের আসনে বসাতে পারলাম না। না না, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, ভৃগুমুনি ভগবানকে পরীক্ষা করতে গেছে, মানে কত বড় অহংকারী হলে তবে ভগবানকে, এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে পরীক্ষা করতে কেউ যেতে পারে? ভৃগুমুনির হিসাবে ব্রহ্মা ভগবান নয়, শিব ভগবান নয়। মনে দুঃখ পেলেন যে তাহলে ভগবান কে? আর তো বাকি রইল শ্রী বিষ্ণু নারায়ণ, দেখি তো সে ভগবান কিনা। নমো নারায়ণ নারায়ণ। ওই ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায় শায়িত আছেন শ্রী বিষ্ণু নারায়ণ। আগে আপনারা বলুন, কৃষ্ণ আর বিষ্ণু কি আলাদা? কৃষ্ণ আর বিষ্ণু কি আলাদা? যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ্বরাক্ষ, আলাদা তত্ত্ব নয়। হরি বল। তাহলে শ্রী বিষ্ণু নারায়ণের কাছে যাচ্ছে ভৃগুমুনি, এত অহংকারে অন্ধ হয়ে গেছে যে শিবকেও চিনতে পারলো না। অহংকারের আসনে নিজেই বসে গেছে মা, আর আজকে তার অহংকারটা ভাঙবেন শ্রী বিষ্ণু নারায়ণ। যে এত বড় স্পর্ধা জগতে, আমি যার ভক্ত, হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, শিব হরির ভক্ত, হরি শিবের ভক্ত।
আমি যার ভক্ত তাকে পরীক্ষা করতে গেছে ভৃগুমুনি। আজকে তার অহংকার আমি চূর্ণ করব। ব্রহ্মা নয়, শিব নয়, ভগবান কি তবে বিষ্ণু? এটা জানতে এলেন বিষ্ণু লোকে। ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায় শায়িত আছেন শ্রী বিষ্ণু নারায়ণ, সেখানে চললেন। নম নারায়ণ 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 নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ গোবিন্দ মাধব মধুসূদন নারায়ণ নম নারায়ণ গোবিন্দ মাধব মধুসূদন নারায়ণ নম নারায়ণ 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 নম নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধর নারায়ণ নম নারায়ণ শঙ্খ চক্র গদা পেরোবালো নারায়ণ নম নারায়ণ শঙ্খ চক্র গদা কেউরবান নারায়ণ নমো নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং নম দেবীং সরস্বতীং ব্যাসাং নম ততো জয় মুদীরয়ে। নারায়ণ নারায়ণ। আমি এসেছি, আমি বড় আশা নিয়ে তোমার দরজায় এসেছি। দ্বার খোলো দয়াময়, তুমি অন্তত আমার উত্তরটা দাও, তুমি আমার হিসেবটা মিলিয়ে দাও। আমি তোমার দরজায় এসেছি, তুমি দ্বার খোলো। ভৃগুমুনি দরজায় দাঁড়িয়ে আছেন। আস্তে, হরিবাসরে বসে কথা নয়, যার কথা বলাটা আগে হবে মা সে একটু বাইরে কথা বলে এসে বসুন। আস্তে। ভগবান ভালো করেই জানেন ভৃগুমুনি এসেছে দরজায়, তার তো সব জানা। কে জানে কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে। কি জানে না সে? ভৃগুমুনি যে দরজায় এসেছে বাবা, সেটা কি আর ভগবান না জানে? আমরা বড় বোকা জানেন তো। ভগবানের মন্দিরে গিয়ে আমরা আঁচল পেতে শুধু চাই, আরে আপনার কি অভাব সে কি জানে না? চাইলে তো কম পাবেন, শুধু একটা কথা বলতে হয়, কৃপা করো। একটা কথাতেই সব কথা শেষ। হরি বল। ভৃগুমুনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ভগবানের দরজায়, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলেন যার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, যার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, যার ইচ্ছা বিনা কারোর মরব বললেও মৃত্যুও হয় না, সে তো সবই জানে। তাহলে আমি যে তার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে তাকে ডাকছি, সে কি জানে না? সে তো নিশ্চয়ই জানে। তবে কি আমাকে উপেক্ষা করলো? ইচ্ছা করে আমাকে অপমানিত করলো? আমি দরজায় দাঁড়িয়ে আছি, সে জেনেও না জানার ভান করে ভেতরে পড়ে রইল। ভগবান সেজে থাকা আমি বের করছি। ভগবানের ওপর ক্রোধে, শ্রী বিষ্ণু নারায়ণের ওপর ক্রোধে নিজেই অহংকারে মত্ত হয়ে ভগবানের দ্বারোদ্ঘাটন করে দরজা খুলে ভেতরে গিয়ে ঘুমন্ত ভগবানের বুকে গিয়ে পদাঘাত করল ভৃগুমুনি। এই জগৎ সংসারের সকলে যার চরণ পাবার জন্য আশা করে বসে, আজকে সেই ভগবানের বুকে গিয়ে পদাঘাত করল ভৃগুমুনি। ভগবান সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ভৃগুমুনির কাছে হাত জোড় করে বললেন, মুনিবর আপনি এখানে এসেছেন সেটাও আমার ইচ্ছা,
আপনাকে দেখেও আমি না দেখার ভান করে শুয়ে রইলাম, সেটাও আমার ইচ্ছা। আর আপনি আমার অহংকার হয়েছে ভেবে আমার বুকে এসে লাথি মারলেন, পদাঘাত করলেন, সেটাও আমার ইচ্ছা। ভগবান বসলেন মা ভৃগুমুনির চরণতলটিতে। নিজের কর্তব্য থেকে ভগবান পিছিয়ে গেলেন না। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। নিজের আচরণ যেন কেউ না ভুলে যায়। ভগবান দেখাচ্ছেন আচরণটা কি। বৈষ্ণব এসেছে, মুনি এসেছে, ভগবান জগৎ সংসারের মালিক হয়েও বসলেন ভৃগুমুনির চরণতলে। আর ভৃগুমুনির চরণ দুটি বুকের মাঝে ধরে নিজের চোখের জল দিয়ে ভৃগুমুনির চরণটা ধোয়াচ্ছেন। এই কথাগুলো যখন কীর্তনের আসরে দাঁড়িয়ে বলি না মা, নিজেদেরকে আর মানুষ বলতে ইচ্ছা করে না। আমরা এমন মানুষ হচ্ছি, সামান্য একটু ধন সম্পত্তি কিংবা সামান্য একটু নাম ডাক হলে ঠিকঠাক করে পাটাও মাটিতে ফেলতে পারছি না। আর দেখুন তো, আমি যার কথা বলছি, যার কথা বলে আপনাদেরকে শোনাচ্ছি, যিনি এই জগৎ সংসারের মালিক, তার আচরণটা একবার দেখুন। যার একবার ইচ্ছাতে সংসার সৃজন হয়, সংসার ধ্বংস হয়, সেই ভগবান অপরাধীর চরণটা বুকে ধরে চোখের জল দিয়ে ধোয়াচ্ছে। কে পারবে গো? জগতে মহৎ কিছু করতে গেলে বিনয়ী হতে হয়। ভগবান ভৃগুমুনির সঙ্গে তর্ক করতে পারতেন, কিন্তু শক্তি থাকলে যে সব সময় প্রয়োগ করতে হবে তা কিন্তু নয়। প্রেম দিয়ে জগতে কি জয় করা যায় না দেখুন। ভৃগুমুনির চরণতলে বসে ভগবান নিজের চোখের জল দিয়ে ভৃগুমুনির চরণ ধোয়া। আর ভৃগুমুনিকে বলছেন, মুনিবর, সবাই বলে আমার বুকটা নাকি পাথর, আমার নাকি প্রেম নাই, দয়া নাই। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। যে আমার নাম করে, যে একাদশী করে, যে উপবাস করে, যে দিনান্তে একবার হরিবোল বলে, আমি নাকি তাকে কষ্ট দিই। আমার বুকে নাকি প্রেম নাই, দয়া নাই, মায়া নাই, আমি নাকি পাষাণ। তা আমার বুকটা যদি পাষাণ হয়, মানে পাথর হয়, তা এই যে আমার পাথর বুকটাতে আপনি আপনার কোমল চরণ দিয়ে আঘাত করলেন, আমার এই পাথর বুকে লেগে আপনার ওই কোমল চরণে ব্যথা লাগেনি তো? ভৃগুমুনি ভগবানের বিনয়ী ভাব দেখে অবাক হয়ে গেলেন। তাহলে আমি কাকে পদাঘাত করেছি? আমি অহংকার ভাঙতে এসে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিজেই অহংকার করে আজকে হলাম অপরাধী। জগতে বন্দিত যে চরণ, আমি সেই ভগবানের বুকে লাথি মেরেছি, পদাঘাত করেছি। ভৃগুমুনি ভগবানের কাছে হাত জোর করে বললেন, প্রভু, এই জগৎ সংসারে যা কিছু হয় সবই নিশ্চয়ই তোমার ইচ্ছাই হয়। আমি এখানে আসছি তুমি জানতে, আমাকে দেখে না দেখার ভান করে তুমি শুয়ে রইলে। আমি তোমার অহংকার ভাঙতে তোমার বুকে পদাঘাত করলাম। আমি জানি আমি যে পাপ করেছি আমার এই পাপের খণ্ডন হবে না, আমি নরকগামী হব। কিন্তু তুমি তো সব জেনে বুঝে করলে, তাহলে তুমি কি ইচ্ছা করে আমাকে পাপী করে নরকে পাঠাতে চাইলে? কেন করলে তুমি এমন? কেন জেনে বুঝে ইচ্ছা করে আমার পদাঘাত তুমি সহ্য করলে? তুমি উত্তর দাও। ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য তোমাতে পরিপূর্ণ, তুমি তো ভগবান।
এ সংসারে বিশ্ব চরাচরের মালিক হয়েও যার এত দীনতা, যার এত বিনয়ী, যার এত প্রেম, যার এত দয়া, আমি তাকেই ভগবান বলে মানলাম। কিন্তু তুমি আমাকে এই উত্তরটা দাও যে আমাকে কেন এই পাপের ভাগী করলে? উত্তর না দিলে আমি কোথাও যাব না। ভগবান বললেন, মুনিবর, আমার ভক্তরা আমার নাম করে অহংকার করে ফেলে, হরিনাম করে, নামের মালা জপ করে, তিলক সেবা করে, মালা পরে, একাদশীও করে, কিন্তু আবার গৃহী মানুষদের তারা অবহেলাও করে, ভাবে আমি হরিনাম করি বলে আমি শ্রেষ্ঠ, আর যারা সংসারে কর্মব্যস্ত, যারা ঠিকঠাক হরিভজন করতে পারে না, তারা নিকৃষ্ট। আমার ভক্তরা হরিনাম করেও তো অহংকারের জন্য নিজের সর্বনাশ করে ফেলে। তাই আজ থেকে আপনার চরণ চিহ্ন আমি বুকের মাঝে নিলাম। আমার বুকে থাকবে ভৃগুমুনির চরণ চিহ্ন। ভগবানের বুকে কার চরণ চিহ্ন থাকে? ভৃগুমুনির চরণ চিহ্ন। আজ থেকে থাকবে আপনার চরণ চিহ্ন। আজকের পর থেকে আমার ভক্তরা যখন আমার দিকে তাকাবে, আমার ভক্তরা দেখতে পাবে যে ভগবানের বুকে যেন কার চরণ চিহ্ন। তখন আমার ভক্তরা বুঝতে পারবে যে নিজের অহংকার ভাঙার জন্য যদি ভগবান ইচ্ছা করে আরেকজনের পদাঘাত সহ্য করে, তাহলে যদি তার ভক্তের অহংকার হয়, ভগবান সেই অহংকার ভাঙবে নিশ্চয়। নিতাই গৌর হরি হরি বল। তাই অহংকারের আসন থেকে আগে নাম, পরে হবে নাম। ভাই রে ভাই, একবার তো আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম করবি যদি হরির নাম, আগে নাম পরে নাম তুমি যদি হরির নামে আগে নামে পড়ে নাম, অহংকারের আসন থেকে আগে নাম পরে নাম অহংকারের আসন থেকে আগে নামে পড়ে নাম। এটাই তো চৈতন্য মহাপ্রভু করে দেখিয়েছেন। বুকটা পেতে দিয়েছেন সবার জন্য। কি বাবা, বুকটা পেতে দিয়েছিলেন সবার জন্য গো। রাস্তায় মহাপ্রভু হরিনাম করতে যাচ্ছেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো মুচি মেথর, এইভাবে দাঁড়িয়ে থাকতো। কেন জানেন? অন্য ব্রাহ্মণরা যদি ছায়া দিয়ে পার হয়ে যেত, তাহলে গঙ্গা জলে স্নান করে ঘরে ঢুকতো। আর গৌরাঙ্গ এমন ব্রাহ্মণ, মিশ্র ব্রাহ্মণ, ভরদ্রাজ গোত্রের, কুলে শ্রেষ্ঠ, কিন্তু তথাপি তিনি তো হরি ভজন করতেন। তিনি জানতেন যে কখনো ভেদ করতে নাই, কখনো হিংসা দিয়ে জগতে কোনো কর্ম হয় না, প্রেম দিয়ে জগৎ জয় হয়। মহাপ্রভু এগিয়ে গিয়ে বলতেন, ভাই তুই রাস্তার ধারে কেন? বলে, ঠাকুর তুমি এই রাস্তা দিয়ে যাবে তো, যদি আমার গায়ে তোমার গা লেগে যায়, তোমার তো জাত নষ্ট হবে। মহাপ্রভু ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষটার কাছে গিয়ে, জগতে কেউ করেনি মা, কেউ করেনি, তাই বাঙালি হয়ে কেউ মহাপ্রভু ভুলে গেলে, গৌরাঙ্গ ভুলে গেলে সে বড় অকৃতজ্ঞ। এগিয়ে গিয়ে মহাপ্রভু বললেন, শ্রী গৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ভাই শ্রীনান্তে বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা যদি অমৃতের সন্তান হই, তিনি যদি অমৃতময় হন, আমরা যদি জগৎ পিতার সন্তান হই, কৃষ্ণ দাস আমরা, হরির দাস আমরা, এটাই বড় পরিচয়। আমাদের মধ্যে ভেদ কেন ভাই? তোকে ছুলে যদি আমার জাত যায়, যাক সেই জাত, আমার দরকার নাই সেই জাতের। আজ থেকে আমাদের নতুন জাত হবে, যার নাম বৈষ্ণব জাত। তাতে থাকবে না কোনো ভেদাভেদ। হরিবোল, বৈষ্ণব ধর্ম গ্রহণ করলে সবাই হয় কৃষ্ণ দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।